পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতর হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতর সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, চরিত্র সুন্দর বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। দেশে নেতা বেড়েছে, কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি। সবচেয়ে স্বার্থপর শব্দ হলো আমি, এটাকে এড়িয়ে যাও। সবচেয়ে বিষাক্ত শব্দ হলো অহংকার, এটাকে মেরে ফেলো। সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হলো ভালোবাসা, এটাকে সম্মান করো। সবচেয়ে আনন্দদায়ক শব্দ হলো হাসি, এটাকে ধরে রাখো। সবচেয়ে পরিশ্রমী শব্দ হলো সাফল্য, এটাকে অর্জন করো। সবচেয়ে বাঞ্ছনীয় শব্দ হলো ঈর্ষা, এটা থেকে দূরে থাকো। সবচেয়ে ক্ষমতাশালী শব্দ হলো জ্ঞান, এটাকে অর্জন করো। সবচেয়ে অপরিহার্য শব্দ হলো আত্মবিশ্বাস, এটাতে বিশ্বাস রাখো। আজ নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবন যাপন করতে হবে। আমার পুরো রুম থেকে উত্তর এলো। ছাদ বলল, চিন্তা ভাবনা উঁচু রাখো। এসি বলল, মাথাটা সবসময় ঠান্ডা রাখো। পাখা বলল, কাজের মধ্যে ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল, অতিরিক্ত পরিশ্রম করো। পার্স বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। দেওয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। জানালা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। মেঝে বলল, মাটির সঙ্গে মিশে থাকো। দরজা বলল, অন্যকে ভালোবাসতে শেখো। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। এটাই হলো জীবন। জীবনে কখনো কাউকে দুঃখী আর অপমানিত করবেন না। এক বৃক্ষ থেকে লক্ষ লক্ষ দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষ লক্ষ বৃক্ষকে জ্বালানোর জন্য একটি দেশলাই কাঠিই যথেষ্ট। যখন পাখি জীবিত থাকে তখন পিঁপড়েকে খায়, আর যখন পাখি মরে যায় তখন পিঁপড়ে পাখিকে খায়। জীবনে কখনো কাউকে দুঃখী আর অপমানিত করবেন না। যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। মানুষ জীবনে 6 বার হেরে যায়, টাকার কাছে, ভালোবাসার কাছে, সময়ের কাছে, বিবেকের কাছে, বন্ধুত্বের কাছে, অবশেষে মৃত্যুর কাছে। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার ওপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার ওপর। 3টি উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। সফলতার টিপস। অপরের কথা মন দিয়ে শুনুন, পরিকল্পনার সাথে কাজ করুন, প্রতিটি কাজে ধৈর্য রাখুন, সামাজিক নেটওয়ার্ক মজবুত করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, শেখার ইচ্ছে বাড়ান, সময়ের মূল্য দিন, নিজেকে ফিট এবং অ্যাক্টিভ রাখুন। 3টা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছেই থাকে। সময়ের সময় হলে সময় নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। জীবনটা যেন এক মহাভারত, এখানে দুর্যোধনের মতো বস্ত্র হরণ করার মতো মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মোহান্ধ এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেবার মতো মানুষও আছে, কর্ণের মতো দাতা আছে, অর্জুনের মতো বীর আছে, যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে, নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান,
নিজের পুত্র বধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছির উত্তর, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার আসল সম্পদ। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। 4টি বিষয় লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো জামা কাপড়। নাম্বার 2, বয়স্ক মা বাবা। নাম্বার 3, দরিদ্র বন্ধু। এবং নাম্বার 4, সাধারণ জীবনযাপন। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই, কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ানক রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, বৃষ্টি ফুল ফোটায়, বজ্রপাত নয়। যখন কেউ কারো জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। কথাই আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায়। কেউ অতীতকে ভেবে দিনরাত কাঁদে, কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, কেউ বা করে অভিনয়। হয়তো এটাই আমাদের জীবন। খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব না। ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয়। অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শ্রমিক দিবস। ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন। অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস মনে হয়, এবং আপনি যদি বিয়ে না করেন, প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই, শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখের জল চলে আসে। জীবনটাকে সফল করার জন্য কথার সঙ্গে নয়, রাতের সঙ্গে লড়তে হয়। পুরুষ যদি একবার জেদে চলে আসে, তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমেষেই। বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলে শেষ। আচরণ হচ্ছে এমন এক আয়না,
যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়। জীবনে ঠকা ভালো, ঠকলে অনেক কিছু শিখতে পারা যায়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয়, ক্ষণিকের মেলামেশাই সবই অভিনয়। যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে, তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্ট বোঝার যোগ্য কিনা। ভালোবাসার ভালো সম্পর্ক অনেক ভাগ্য করে পাওয়া যায়, তাই একে হৃদয় দিয়ে আগলে রাখতে হয়। মায়া জিনিসটা অনেক বড় বেহায়া, যার ওপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনো ভুলে থাকা যায় না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেও পারবে না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হচ্ছে তালা, আর তালা খুললেই বোঝা যাবে এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। জীবনটাও একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। এই 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা। নাম্বার 1, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। নাম্বার 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। নাম্বার 3, যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়।